আগে চেয়ে থাকতে হবে, ঘুমালে জীবনে চলবে না। আমি কি বুঝাতে চাচ্ছি এটা আপনাকে বুঝতে হবে। আমি বুঝাতে চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ধারণা করা থেকে বেঁচে থাকো। ধারণা করাই হারাম, ধারণা করাই নিষেধ, ধারণা করে কথা বলাই এটাই নিষেধ। অধিক ধারণা করা তো দূরের কথা। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা কি করো না একে অপরের পিছনে মিথ্যা অপবাদ করো, নিন্দা করো না, একে অপরের পিছনে লেগো না। তোমাদের মধ্যে কি কেউ চায় সে তার ভাইয়ের গোশত, মৃত ভাইয়ের গোশত খাবে? অবশ্যই অপছন্দ করো। আরে মানুষ তো মানুষের গোশত কেন খাবে? এটা তো কল্পনাই করা যায় না। মানুষ মানুষের মৃত ভাইয়ের গোশত খেতে পারে, এটা তো কল্পনাই করা যায় না। কুকুর যদি মারা যায়, কোনো কুকুরের গোশত খায় না। সে জানে এটা আমার সহজাত ভাই, কুকুরও জানে সে তার সহজাত ভাইয়ের গোশত ছিঁড়ে খাবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা एग्जांपल দিয়েছেন, সেটি হচ্ছে কেউ যদি চায় সে তার মৃত ভাইয়ের গোশত ছিঁড়ে খাক, তাহলে সে যেন তার ভাইয়ের নামে কি করবে। তাহলে আপনি যে চায়ের দোকানে আড্ডাখানায় দুজন বসে আরেকজনের নামে বদনাম করছেন, তাহলে এর হিসাব কি হবে? আল্লাহ এভাবে বলছেন। এত ঘৃণিত কাজ, এত নোংরা কাজ, এত ঘৃণিত কাজ, এত নোংরা কাজ, সেটা কল্পনাই করা যায় না।